আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের সাথে অনলাইন আর্নিং রিলেটেড কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনি অনলাইনে প্রতি মাসে 2 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি এমন কোনো আর্নিং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যা মূলত নতুন বা পুরাতন আপনারা যারাই এই ফিল্ডে কাজ করেন না কেন, সবাই যাতে আপনাদের অনলাইন ইনকামের ক্যারিয়ারটা এখান থেকেই ইজিলি শুরু করতে পারেন। তো সেজন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ইনকামটা জেনারেট করা শুরু করে দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমি আপনাদের সাথে যেই সাইটটি শেয়ার করব সেটার নাম হলো মনিট্যাগ। অনেকেই হয়তো এই সাইটের নাম শুনেছেন, আবার হয়তো অনেকেই শুনেন নাই। ওকে, তো এই সাইটে আসলে মূলত দুইভাবে ইনকাম করা যায়। প্রথম হলো সাইট দিয়ে, ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে পারবেন, আরেকটা হলো ডিরেক্ট লিঙ্ক দিয়ে। তো প্রথমে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওইখানে গিয়ে আপনারা জাস্ট সাইন আপ করে নেবেন। তো সাইন আপ করার প্রসেসটা একদমই ইজি। তো সাইন আপের লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করে এখানে আসবেন। আসার পর আপনারা কী করবেন, আসার পর এখানে ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করবেন, দেন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার কান্ট্রি, সিটি, অ্যাড্রেস, তারপর আপনার ইমেইল, ফোন নাম্বার, তারপর এইখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুকের আইডি লিঙ্ক অথবা টেলিগ্রামের আপনার ইউজার নেমটা এখানে দিয়ে তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার ইমেইলে ভেরিফিকেশন মেইল চলে যাবে, ওই ভেরিফিকেশন মেইলে ক্লিক করে আপনারা এখানে সাইন আপটা কমপ্লিট করে নেবেন। ওকে, তো সাইন আপটা কমপ্লিট করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে আসলে দুইভাবে ইনকাম করবেন, একটা হলো সাইট দিয়ে, একটা হলো ডিরেক্ট লিঙ্ক দিয়ে। তো ডিরেক্ট লিঙ্কেরটা আগে আপনাদের দেখাই। তো ডিরেক্ট লিঙ্কের জন্য জাস্ট ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, দেন অ্যাড ডিরেক্ট লিঙ্কের উপর আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আমি আপনাদের দেখাই, ডিরেক্ট লিঙ্কের উপর ক্লিক করবো, এরকম আসবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন অথবা ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটাই আপনারা দিয়ে দিবেন। দেন আপনারা গেট ট্যাগের উপরে ক্লিক করবেন। তো গেট ট্যাগের উপরে ক্লিক করার পর আপনার ডিরেক্ট লিঙ্ক সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। তো এইখানের লিঙ্কটাকে আপনি জাস্ট কপি করবেন, এই ডিরেক্ট লিঙ্কটাকে আপনি কপি করবেন। কপি করে আপনারা ইউআরএল শর্টনারে আসবেন। তো ইউআরএল শর্টনারে আসার পর আপনারা কী করবেন, আগে https এইটা আগে লিখে নেবেন। ওকে, এটা লিখে নেওয়ার পর আপনারা কী করবেন, আপনাদের ডিরেক্ট লিঙ্ক যেটা আছে ওইটা এখানে জাস্ট পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর আপনার যে শর্ট অ্যান্ড লিঙ্কে আপনারা জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে অলরেডি আগের একটা ক্রিয়েট করা ছিল। তো এখানে আসার পর আপনারা কী করবেন, https তারপর দিয়ে দিবেন, তারপর দেন আপনার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর শর্ট অ্যান্ড ইউআরএলে ক্লিক করবেন, দেন আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া হবে। তো আপনারা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করবেন। তো কীভাবে শেয়ার করবেন এটার বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন আসলে ডিরেক্ট লিঙ্ক দিয়ে কীভাবে এখানে আপনারা কাজ করবেন। ওকে, তো পরেরটা আমি আপনাদেরকে দেখাই, সাইটস। তো সাইটসের জন্য আপনারা কি করবেন, এইখানে একটি ডোমেইন কিনতে হবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম এডস্ট্রাতে কীভাবে আপনারা ফ্রি ব্লগার সাইট দিয়ে মনিটাইজেশন নেবেন, কিন্তু এই সাইটে কাজ করার জন্য আপনাকে অবশ্যই একটি ডোমেইন কিনতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি ডোমেইন কিনতে চান তাহলে 200 টাকার মধ্যে একটি XYZ ডোমেইন কিনে নেবেন। যদিও আমি এখান থেকে 2টা ডোমেইন কিনে নিয়েছি। তো কীভাবে ডোমেইন কিনবেন আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি। এই জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। ওকে, ড্যাশবোর্ডের উপরে ক্লিক করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডোমেইনটি এইখানে দিয়ে দিবেন। ওইটা আমি আপনাদেরকে দেখাই। এখানে রেজিস্টার এ নিউ ডোমেইনের উপর আপনারা ক্লিক করবেন। ওকে, রেজিস্টার এ নিউ ডোমেইনের উপরে ক্লিক করার পর আপনাদেরকে একটি অপশন দেওয়া হবে, এইখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডোমেইন দিয়ে দিবেন। ধরেন আমি নিউজ বিডি 2024.xyz লিখে সার্চ করলাম। যদি এই ডোমেইনটি পাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই ডোমেইনটি তাহলে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে এখানে ডোমেইনটা কিনতে পারবেন, সমস্যা নেই এতে। ওকে, যদি কখনও আপনার ডোমেইনটা অ্যাভেলেবেল না হয় তাহলে বুঝবেন যে এই ডোমেইনটা অন্য কেউ কিনে নিয়েছে। তো সেই জন্য অবশ্যই আপনাকে ডোমেইনের নামটা এইখানে এই নামটা চেঞ্জ করতে হবে। একটু চেঞ্জ করলে আপনাদেরকে ডোমেইনটা অ্যাভেলেবেল করে দিবে। দেন আপনারা জাস্ট এড টু কার্টের উপরে ক্লিক করবেন। তো এড টু কার্টের উপরে ক্লিক করার পর এখানে ভিউ কার্ট না, অথবা আপনি এখানে নিচে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন ডিএনএস ম্যানেজমেন্ট ফ্রি। তো আপনারা এইখানে ডিএনএস ম্যানেজমেন্টটাও আপনারা নিয়ে নিতে পারেন, যেহেতু এটা ফ্রিতে দিচ্ছে 1 বছরের জন্য। আপনারা জাস্ট ক্লিক করবেন এইখানে। ক্লিক করার পর আপনাদের
কী করবেন, জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউর উপরে ক্লিক করার পর এখানে ওয়েবসাইটটা লোড নিতে একটু টাইম নিচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমার টোটাল 199 টাকা খরচ হবে এই ডোমেইনটা কেনার জন্য। ওকে, তো আপনারা এখানে আপনাদের কাঙ্ক্ষিত ডকুমেন্ট দিয়ে দিবেন। ডকুমেন্ট দেওয়ার পর আপনারা জাস্ট চেক আউটের উপরে ক্লিক করবেন। আচ্ছা, ওই চেক আউটের ক্লিক করার আগে দেখেন পেমেন্ট মেথড, এখানে বিকাশ, রকেট, নগদ। আপনারা চাইলে সেলফিন দিয়েও, ম্যানুয়াল, রকেট, সেলফিন, নগদ, বিকাশ দিয়েও পারবেন। আপনারা জাস্ট উপরের লিঙ্কটার উপরে ক্লিক করবেন, বিকাশ, রকেট, নগদ। ওকে, দেন চেক আউটের উপর ক্লিক করবেন। চেক আউটের উপরে ক্লিক করার পর আপনাদেরকে একটি পেমেন্ট মেথড এখানে দেয়া হবে। তো এখান থেকে আপনারা যেই মাধ্যমে নিতে চাচ্ছেন, ধরেন আপনার নগদ থেকে নিতে চাচ্ছেন, আপনারা এখানে নগদ সিলেক্ট করবেন। বিকাশ থেকে নিতে চাইলে তারপর বিকাশ সিলেক্ট করবেন, দেন আপনাদের নাম্বার, পিন, তারপর এখানে ভেরিফিকেশন একটি কোড যাবে, ভেরিফিকেশন কোড দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা চলে যাবে। ওকে, তো আচ্ছা, এখানে অলরেডি চলে আসছে। আপনারা জাস্ট পে নাওয়ের উপরে ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখাই। দেন এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে আসবেন, আসার পর আপনার যেই মাধ্যমে নিতে চাচ্ছেন, উপায় হোক বা ট্যাপ বা ওয়ালেট। ওকে, ওয়ালেট। তো আপনারা যদি বিকাশে নিতে চান, বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বার দিবেন, দেন আপনার ভেরিফিকেশন পিন দিবেন, দিয়ে তারপর আপনারা অটোমেটিকলি কিন্তু এইখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার পর কীভাবে আসবে আমি আপনাদেরকে দেখাই। আমি ব্যাক দিয়ে দিই, কারণ আমি এখান থেকে কিনবো না, অলরেডি আমার কিনা আছে অনেকগুলা। হোস্ট, তো এখানে আসার পর আপনাদের ডোমেইনসে আসবেন, মাই ডোমেইনসের উপর ক্লিক করবেন। ওকে, মাই ডোমেইনসের উপর ক্লিক করার পর দেখেন এইভাবে পেন্ডিং আসবে। আপনারা যদি পেমেন্টটা কমপ্লিট করে দেন তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাদেরকে এখানে ডোমেইনটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। দেন আপনারা কী করবেন, এই ডোমেইনটাকে ব্লগারে এসে সেট করে দিবেন। তো ব্লগারে এসে কীভাবে সেট করবেন এইটা ডিটেলস দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, আমি চাচ্ছি না এত টাইম আপনাদেরকে দেখাই। এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব, যদি আপনারা চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কি বলে দিব আপনাদেরকে কীভাবে আপনারা ব্লগার সাইটে একটি ডোমেইন সেট করবেন। ওকে, তো এই গেল কাজ। ওয়েবসাইট আপনারা জাস্ট কী করবেন, ওয়েবসাইটটা ডোমেইন কিনা হয়ে গেলে এখানে আসবেন, আসার পর এর সাইটে যাবেন, তারপর আপনার ডোমেইনটা দিয়ে দিবেন। এইখানে দেওয়ার পর ইনসার্ট কোড নামে একটি অপশন আসবে। তো এখানে আপনার সাইটের নাম যখন দিবেন তখন আপনাকে এড সাইট করতে বলবে, আপনারা এড সাইটে ক্লিক করবেন, দেন ইনসার্ট কোডে দিবেন। আপনারা ইনসার্ট কোডে দেওয়ার পর আপনাকে এই কোডটাকে কপি করতে হবে। কপি করে এসে আপনারা কী করবেন, ব্লগারে আসবেন। ব্লগারে আসার পর আপনারা কী করবেন, এইখানে থিমসে চলে যাবেন। থিমসে চলে যাওয়ার পর এইখানে কাস্টমাইজ, দেন এডিটে যাবেন, দেন এডিট এইচটিএমএলে যাবেন। ওকে, এডিট এইচটিএমএলে যাওয়ার পর এইরকম একটি হেড ট্যাগ পাবেন আপনারা। তো এই হেড ট্যাগের উপরে আপনি যেই কোডটা পাবেন ওই কোডটাকে এইখানে এই যে কপি করা কোডটাকে আপনারা কী করবেন, এই হেড ট্যাগের মধ্যে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট সেভ করে দেবেন। সেভ করে দিলেই আপনাদের কাজ শেষ। দেন আপনারা এইখান থেকে আপনাদেরকে বলবে কোড জোন এড করার জন্য, আমি আপনাদেরকে দেখাই। এরকম আসবে, তারপর আপনারা এড জোনের উপরে ক্লিক করবেন। জোনের উপরে ক্লিক করবেন, এখানে গেট মাল্টি ট্যাগ, গেট পপ আন্ডার, ওয়ান ক্লিক পপ আন্ডার, পুশ নোটিফিকেশন। তো গেট ট্যাগের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের কোডগুলো দিয়ে দিবে। ওকে, তো গেট ট্যাগের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি দেখাই আমি আপনাদেরকে আবারও। তো আপনারা এখান থেকে এই কোডটাকে কপি করে নেবেন। কপি করে এসে জাস্ট ব্লগারে আসবেন, এসে আপনারা লেআউটের উপরে ক্লিক করবেন। লেআউটের উপর ক্লিক করার পর এখানে আপনারা অ্যাড গ্যাজেট নামে অপশন পাবেন। তো আপনারা কী করবেন, অ্যাড গ্যাজেটের উপর ক্লিক করবেন, দেন এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। দেন আপনারা কন্টেন্টে এসে জাস্ট পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। দ্যাটস ইট, আপনাদের অ্যাড শো হওয়া শুরু হয়ে যাবে। তো এভাবে একে একে করে প্রতিটা কোড আপনারা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিবেন ব্লগারে এসে। ওকে, তো এইটুকু আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখানে কিভাবে আসলে লিঙ্কে ক্লিক আনবেন এটা আমি আপনাদের দেখাই। লিঙ্কে ক্লিক আনার জন্য আপনারা কি করবেন, আমি আমার ব্লগে অলরেডি সেট করে রাখছিলাম কিভাবে ক্লিক আনবেন। ব্লগে আসার পরে এখানে আপনারা ফ্রিতে গিফট কার্ড শেয়ার করতে পারেন, এইটা আমি আপনাদের দেখাই। ওকে, তো এখানে আসার পর কী করবেন, আজকে যেহেতু ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের একটা ম্যাচ চলতেছে, তো আপনারা কী করবেন, একটা টাইটেল দিয়ে দিবেন সুন্দর করে, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড 29th ম্যাচ।
লাইভ ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 এরকম একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর এরকম বড় করে আরেকটা টাইটেল দিবেন, এইখানে এসে টাইটেলটা দিবেন জাস্ট, ওকে। কপি করে এইটা অন্য জায়গা থেকে কপি করে এসে পেস্ট করে দিবেন। দেন আপনারা কী করবেন, এরকম একটা ইমেজ নিয়ে নেবেন। তো আপনারা যদি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড লিখে গুগলে সার্চ করেন তাহলে আপনারা অসংখ্য ইমেজ, এই রিলেটেড ইমেজ পেয়ে যাবেন আপনারা, ওকে। তাও আপনাদের সুবিধার্থে আমি আবার দেখাই। এখান থেকে ইমেজ পাবেন, আপনারা কী করবেন, এই ইমেজটাকে জাস্ট এখান থেকে কপি করবেন, কপি ইমেজে ক্লিক করবেন। কপি ইমেজে ক্লিক করার পর এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। আচ্ছা, আমি আপনার দেখে অলরেডি আমার কিন্তু পেস্ট করা আছে এখানে। আপনারা এখানে এসে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই ইমেজটির মধ্যে আপনারা আপনাদের ডিরেক্ট লিঙ্কের যেই লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে শেয়ার করে দিবেন, ওকে। তো দেখেন চলে আসছে। তো আপনারা জাস্ট এই পিকচারের উপর ক্লিক করবেন, দেন এইখানে আপনারা ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত ইউআরএলটি এইখানে আপনারা পেস্ট করে দিবেন। তো আপনারা যেটা শর্ট করছিলেন লিঙ্ক, ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেখাই আমি আপনাদেরকে, এই শর্ট লিঙ্কটা এখানে এসে আপনারা কী করবেন, পেস্ট করে দিয়ে তারপরে অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করার পর কী করবেন, এই লিঙ্কটা আপনি আপনার ফেসবুকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড লিখে সার্চ করলে এরকম অনেক গ্রুপ পেয়ে যাবেন, অথবা ক্রিকেট রিলেটেড যত গ্রুপ আছে আপনারা এখানে ক্রিকেট লিখে সার্চ করেন। ক্রিকেট লিখে সার্চ করলে আপনাদেরকে অসংখ্য পাবলিক গ্রুপ, আপনারা এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট করার পরে এখানে পাবলিক গ্রুপে সিলেক্ট করবেন। তারপর যত পাবলিক গ্রুপ আছে, যত অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো আছে, এগুলোতে আপনারা গিয়ে জাস্ট এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। এখানে আপনারা সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিবেন, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া, অথবা যার ম্যাচই হোক না কেন, যেটা রিসেন্ট ম্যাচ চলতেছে ওই ম্যাচটার। এখানে দেখেন অলরেডি কিন্তু আমি শেয়ার করছি, আপনারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নেন তাহলে বুঝতে পারবেন। এবং এখান থেকে কিন্তু প্রচুর লিঙ্ক ক্লিক হয়, ওকে। এই লিঙ্কগুলোতে অনেক মানুষ কিন্তু ক্লিক করে, ওকে। তো আপনারা কী করবেন, আপনাদের ফেক একটা আইডি খুলে ওই আইডিতে একটা গ্রুপ খুলে, এরকম একটা গ্রুপ খুলে আপনারা কিন্তু এই লিঙ্কটাকে পেস্ট করতে পারবেন, অথবা আপনারা বিভিন্ন এই রিলেটেড যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে গিয়ে আপনারা জাস্ট পেস্ট করে দেবেন। তো পেস্ট করলে এইখান থেকে আপনারা যারা ম্যাচ দেখতে চাচ্ছে তারা এইখানের উপরে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার আমি দেখাই আপনাদের, ক্লিক করার পর আপনার এই ব্লগ সাইটটিতে চলে আসবে। এইখানে আসার পর জাস্ট আপনার যখনই মানুষজন এখানে লাইভ ম্যাচ দেখার জন্য ক্লিক করবে তখনই আপনার ওই ডিরেক্ট লিঙ্কের সাইটটিতে চলে যাবে। এই দেখেন ডিরেক্ট লিঙ্কের সাইটটিতে, আচ্ছা এখানে যাচ্ছে না, কারণ আমার এই একই আইপি দিয়ে আমার এই লিঙ্কে যাবে না, অন্য কেউ ক্লিক করলেও কিন্তু ঠিকই যাবে, ওকে। এবং আপনারা চাইলে এইটা ছাড়াও আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই। আপনারা চাইলে ফ্রি গিফট কার্ডের যত এই রিলেটেড যত গ্রুপ আছে দেখাই আমি আপনাদেরকে। এই দেখেন ফ্রি গিফট কার্ড, আপনারা জাস্ট এই পাবলিক গ্রুপগুলোতে আসবেন। আসার পর এইরকম ব্লগ সাইডে আসবেন। আপনারা ব্লগ সাইডে আসার পর কী করবেন, এখানে অ্যামাজন ফ্রি গিফট কার্ড, অ্যামাজন ফ্রি গিফট কার্ড লিখলে আপনারা গুগলে কিন্তু অসংখ্য রেজাল্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা একটা ইমেজ চুজ করবেন, চুজ করে এসে কী করবেন, এই ব্লগ সাইডে এসে পেস্ট করে দিবেন। দেন আপনারা কী করবেন দেখাই আমি আপনাদেরকে, এখানে পেস্ট করে দেবেন। তারপরে এই ইমেজের উপর ক্লিক করে আপনাদের ডিরেক্ট লিঙ্কটাকে এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অ্যাপ্লাই করবেন। দেন আপনারা এখানে সুন্দর করে একটা টাইটেল দিয়ে দিবেন। আমি ধরেন এই সাইট থেকেই টাইটেলটা নিয়ে নিচ্ছি। এই সাইটে দেখেন অলরেডি খুব সুন্দর একটা টাইটেল দেওয়া আছে, হাউ টু গেট $200 অ্যামাজন গিফট কার্ড। আপনারা জাস্ট এটাকে কপি করবেন, কপি করে এসে এইখানে এসে টাইটেলের মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে কন্টেন্টগুলোকে জাস্ট আপনারা কপি করে ফেলতে পারেন। আপনারা জাস্ট এইটুকু কপি করলেন, কপি করে এসে এইখানে সুন্দর করে দিয়ে দিলেন আপনারা, ওকে। দেওয়ার পর আপনারা কী করবেন, আপডেট করবেন। আপডেট করার পর আপনারা এই লিঙ্কটাকে ফেসবুকের বিভিন্ন এই গিফট কার্ড রিলেটেড যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে গিয়ে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন, ওকে। তো এখানে ভিউর উপর ক্লিক করবেন। আমি আপনাদের দেখাই সুবিধার্থে, এই দেখেন এইটা কিন্তু আসছে, ওকে। আমার কিন্তু আগের অলরেডি একটা কন্টেন্ট ছিল, এই কন্টেন্টের ভিতরেই দেখিয়ে দিয়েছে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। তাও আপনারা জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন। আপনারা চাইলে এই লিঙ্কটাকেও শর্ট করতে পারবেন। এই লিঙ্কটাকে জাস্ট এখানে ইউআরএল শর্টনারে আসবেন। আসার পর এখানে শর্ট অ্যানাদারে ক্লিক করলাম, করার পর এখানে পেস্ট করে দিলাম। দেন আপনারা কী করবেন, শর্ট অ্যান্ড লিঙ্কে ক্লিক করবেন। দেন এইটা কপি করবেন, কপি করে ফেসবুকে আসবেন। আসার পর গিফট রিলেটেড যত গ্রুপ আছে এইখানে এসে আপনারা এখানে সুন্দর একটি টাইটেল দিয়ে, যেমন ফ্রি গিফট কার্ড
আচ্ছা, এখানে একটি ডলারের সাইন দিয়ে দিবেন, ফ্রি $200 গিফট কার্ড অ্যামাজন দিয়ে আপনারা জাস্ট লিঙ্কটাকে ক্লিক করে দেবেন, দেন পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পর আপনারা যত মানুষ এই লিঙ্কের উপরে ক্লিক করবে তারা সবাই আপনার ডিরেক্ট লিঙ্কের উপরে ক্লিক করবে। তো এইভাবে আসলে আপনারা লিঙ্কে ক্লিক করে জেনারেট করতে পারবেন। আর আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওইখানে আপনারা মাঝে মধ্যে সেলফ ক্লিকের কাজও করতে পারেন। সেলফ ক্লিক কাজ মাঝে মধ্যে করবেন, বেশি করলে আবার কিন্তু সমস্যা, এখানে তারা ডিটেক্ট করে ফেলে। তো আশা করি এইটুকু সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওইখানে আমাকে আপনারা বলবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কারো কোনো অসুবিধা হলে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।